চামড়া তুলে দেবো। স্বামীকে বলবি সকাল সকাল যেন ভোট দিয়ে চলে আসে, যেন ভোটটা যেন না দেখতে পায়। গরম দেখাইছে, গলা নামিয়ে কথা বলবেন, আগুন নামিয়ে কথা বলবেন। নির্লজ্জ বেহায়া পুলিশ খাকি পোশাক পরেছেন। আপনারা সাহস করবেন, নিজের মতো ভোট দেবেন। আমরা থাকবো আপনার পাশে, আপনারা থাকুন আমাদের। অবশ্যই এটা কেউ করেন, আমি করেছি, আমার মনে ব্যথা হয়েছে, ব্যথা। আপনি অনেকটা আমাদের সাহস দিয়েছে। বাস এই সাহস থাকবে, সোজা কথা সোজা কথা। ঘরে আছে, আমি বলছি না যে ঘরে আছে, এখনো যদি তুলে নেয়, আমি ভয় বলি নাই। দেখছি যে এসে বলে ছেলে খুঁজে, আমি ছেলে খুঁজতে গেলাম, ছেলেকে পেলাম না। গাছতলায় দেখি ছেলে নাই, ওষুধ আনতে গেছে। এসে বলছে এই ঝামেলা থেকে যেন ইয়ে থাকে, কাল ভোট দিতে গিয়ে পরশু দিন যে গিয়েছে ভোট দিতে গিয়ে যেন না ঝামেলা করে। আমাদের ছেলে বাইরে থাকে, বাড়ি এসছে, ভোটের লাগি বাড়ি এসছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ যায় না, ঝুল ঝামেলায় থাকে না। আমাদের এই ইতি থেকে যায়, কেননা আমাদের বাইরে যায় না, আমাদের ছেলেরাও যায় না, আমার বড়ও যায় না, বাইরে থাকে না। তা বলছে তাহলে কে ঝামেলা করে? ফতাই খান, মনি খান কই? বলছে এটা মনি খানের বাড়ি না, ফতাই খানেরও বাড়ি না, এটা সাজেদ খানের বাড়ি। বলছে ইয়ার কি হচ্ছে সাজেদ খানের বাড়ি? আগেবার এসছিলাম, আমি যে আগেবার এসছিলাম যে আমার মেজো যা আছে তখন আমি তো ঘুমের ঘরে উঠেছি, আমার তো কথা বেরোচ্ছে না। তো আমার মেজো যাকে বলে আপনারা ইয়ার্কি মারা পেয়েছেন, কিসের জন্য এসেছেন? এটা কিসের জন্য এসেছে? ওরা তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাহলে আপনারা কিসের জন্য এসছে? হয় মারামারি হবে, না ঝামেলা হবে, তাহলে তাইবে। আমাদের বড় তো সব বাড়িতেই আছে, তাহলে আপনারা কিসের জন্য এসছে? মনি খান চাই, ফতাই খানকে চাই। বলছে এটা ফতাই খানের বাড়ি না, মনি খানেরও বাড়ি না, এটা সাজেদ খান, সাইদুল খান। তাও মানছে না, দিয়ে উল্টে ঝগড়া করছে। দিয়ে আমার মেজো যাকে গরম দেখাইছে, গলা নামিয়ে কথা বলবেন, আগুন নামিয়ে কথা বলবেন। তো কেন কিসের লেগে? আমাদের ঝামেলা তো কিছুই হয় নাই। আমার স্বামী চাষবাস করে, সকাল সকাল 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। 10টার পর 10টা 10-15 হবে পুলিশ গিয়েছে, 4 গাড়ি পুলিশ ঢুকেছে গ্রামে। তার মধ্যে 10-15 জন পুলিশ আমার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে ফতাই কয়। তারপর বলছে ফতাই খান হয়। আমি যে স্যার এই বাইরে দিয়ে গিয়েছে, গরম করছে, তো সেখানে তোদের গরম লাগছে, আমাদের গরম লাগছে না নাকি? তো স্বামীকে বলবি সকাল সকাল যেন ভোট দিয়ে চলে আসে, যেন ভোটটা যেন না দেখতে পায়। স্যার আমি বলছি যে স্যার তাহলে এত রাতে পুলিশ কিসের জন্য যাবে? কত বাজছে তখন? তখন 10টা 10-15 বাজবে আমার বাড়িতে ঢুকেছে রাত্রি মহিলা পুলিশ ছাড়াই কি পুলিশরা এরকম চুরিচাকারী কোনো কথা বলছে? তা আমি বলছি স্যার গ্রামে তো অশান্তি হয়নি, কোনো ঝামেলা হয়নি, তাহলে রাতের বেলা কিসের জন্য যাবে? তাদের যাবার দরকার হয় তারা দিনে মানে যাক, গিয়ে তারা বলুক যে আপনারা ভালোভাবে ভোট দিয়ে আসবেন, সুস্থভাবে ভোট দিয়ে আসবেন, কোনো ঝামেলা করবে না। এই তো ব্যাস, এইটুকু বললেই তো। বলছে কিসের দোকান? বলছে আমি বলছি আমাদের সিটি কোর্টের এমনি হোলসেলার দোকান আছে, তাই এখনও বাড়ি আসেনি। আমি বলছি না, এখন তো গাড়ি চলছে না, তো এখন আসেনি, আমাদের আত্মীয় আছে ওখানে, ওই আত্মীয়র কাছেই থাকি। তো আমাকে বলছে ওই এলে ভালো করে বলে দেবে যেন ওখানে মাতামাতি, ভোটের ইলেকশন আছে তো পরশু দিনকে, তো ওখানে মাতামাতি, ওয়ান টিটকারি, ঝামেলা, অশান্তি যেন না করে। তো আমরা বললাম ঠিক আছে বলে দেবো। ও তো নেই, তো ও থাকলে তো আপনাদের সাথে কথা বলতো, আমরা কারোর সাথে কথা বলবো না। বেশি বাঁদরামি করলে পিঠের চামড়া তুলে দেবো, থানায় অ্যারেস্ট করলেই চলে যাব, এইরকম কথাবার্তা। কে অধিকার দিয়েছে যে নিরুবল শুনলেন 8বার 10বার 9বার? নির্লজ্জ বেহায়া পুলিশ খাকি পোশাক পরেছেন, আইসি হয়েছেন, হ্যাঁ, নিজের ক্ষমতা দেখাচ্ছেন। এটা মানে সীমাহীন অপরাধের মানে সীমা ছাড়িয়ে গেছে, ক্ষমার অযোগ্য। যাই হোক, আমি যে চিঠি দিয়েছি আশা রেখে কোনো সোরা হবে না। হলেও এই ভিডিও যারা দেখছেন শুনছেন সতর্ক হবেন, সাবধান থাকবেন। ওরা মানে মরেও মরবে না, ওদের রক্তে আছে অস্থিরতা, ওদের রক্তে আছে বিজেপি, ওদের রক্তে আছে মমতা বিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী আপনার নেতৃত্ব বা পুলিশের ক্ষমতা। এটা বন্ধ হতে হবে। প্রত্যেক বুথ সতর্ক হয়ে যাবে, রাতের অন্ধকারে এরা যাবে। আমি জানতাম না যে 10বার গেছে, আর বলছে মিথ্যা। আমাকে বলছে সাহেব আপনার কথা ভুল বুঝিয়েছি, সে নিজে গেছে। এ মায়েরাকে বাইরে 4টে গাড়ি গেছে, আমরা কি মিথ্যা কথা বলবো? 4টে গাড়ি, 12টা 14টা করে পুলিশ, সামান্য এক চিলতে বারান্দা, আর একটা মেয়ে, তার মেয়ে নিয়ে আছে। কি তার মনে হয়েছে এটাকে ভাবতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আমি এতে দৃষ্টি আকর্ষণ করছি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।